আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের একটা দারুণ টেস্টি মটরশুঁটির কচুরি। তো এই কচুরিকে আমি কিন্তু ডিপ ফ্রাই করবো না, আর আটা ময়দা কিছুই দেবো না, কিন্তু দারুণ টেস্টি ক্রিস্পি মটরশুঁটির কচুরি তৈরি হবে। এই রেসিপির জন্য মটরশুঁটিগুলোকে তো আমি সবার আগে সেদ্ধ করে নিয়েছি, লো ফ্লেমে লিড লাগিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে রেখে ম্যাশারের হেল্প দিয়ে এটাকে ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে বাটির পেছন দিকটা দিয়েও কিন্তু এভাবে চেপে চেপে আপনারা করতে পারবেন। কড়াইতে 2 চামচ ভেজিটেবল অয়েল দিয়েছি। তেলটা গরম হতেই 1 চামচ জিরা, 1 চামচ চিলি ফ্লেক্স আর 2 চামচ দিয়েছি সাদা তিল, আর সঙ্গে দিয়ে দেবো নুন। দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো 2 বাটি জল, আর এই বাটির মাপেই দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই বাটির মাপেই দিয়ে দেবো 1 বাটি সুজি। আর সুজিটা দেবো, আর আমি কিন্তু বারে বারে নাড়াতে থাকবো, নইলে কিন্তু শক্ত হয়ে যাবে, ডেলা মতন পড়ে যাবে। দেখুন নাড়াতে নাড়াতে এরকম হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন স্বাদ মতন, আর উপর দিয়ে ফ্রেশ ধনে পাতা। এবার গ্যাসটা বন্ধ করে এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে থালায় নিয়ে এটাকে চেপে চেপে আটা যেমন মাখে না তেমন করে মেখে নেব। এবার খালি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা। দেওয়ার পরে এটাকে ড্রাই রোস্ট করব। ড্রাই রোস্ট হয়ে গেলে ওটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুটনিতে নিয়ে ওটা কুটে নেব। এবার কড়াইতে দিয়েছি তেল, সঙ্গে একটা পেঁয়াজটা দিয়ে একটু নাড়ার পরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো মতন নেড়ে নেব যখন কাঁচা গন্ধটা একটু চলে যাবে আদা কাঁচা লঙ্কার। এবার 1 চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো ওই যে ভেজে রাখা মশলাটা কুটে রেখেছিলাম না কুটনিতে দিয়ে, ওইটা দিয়ে দিয়েছি, ধনে জিরে মৌরিটা। দেওয়ার পরে একবার নাড়বো। একটু নাড়ার পরে দিয়ে দেবো সেদ্ধ করে থেতো করে রাখা মটর। কিন্তু এভাবে থেতো করে দিলে বেশি টেস্ট হবে। সঙ্গে দিয়ে দেবো নুন আর একটু চিনি, 1/2 চামচ মতন চিনি। দেওয়ার পরে এটাকে আবারও নাড়বো। এবার দিয়ে দেবো 1 বাটি, ছোটো বাটির 1 বাটি আলু ভুজিয়া কিনতে পাওয়া যায় না প্যাকেটের, ওটাকে পাউডার বানিয়ে নেব। ওই পাউডার দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি কাজু আর কিশমিশ, ও টুকরো করে রেখেছিলাম কাজু আর কিশমিশকে। এবার দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব। এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দিতে হবে। ধনে পাতা দিয়ে আবারও নাড়াতে হবে, মিডিয়াম ফ্লেম এখন আমাদের আছে। উপর থেকে ছোটো চামচের 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়িয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা প্লেটে রেখে ছোটো ছোটো বল বানিয়ে নেব। এরকম ছোটো ছোটো বল একবারে বানিয়ে নেব সবগুলো, তাহলে বানাতে সুবিধা হবে। এবার ওই যে ডোটা বানিয়েছিলাম না, ওটাকে ভালো করে মেখে নেব। হাতে একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে গোল গোল বল বানিয়ে নেব। এবার বাটির শেপ দিয়ে দেবো হাত দিয়ে। এবার এই যে মটরের ওটা বানিয়েছিলাম না ছোটো ছোটো বলগুলো, এই বলগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ফোল্ড করে দিয়ে দেবো, গোল গোল বল বানিয়ে নেব। এক এক করে সব বলগুলো এভাবে বানিয়ে নেব। বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। খুব ক্রিস্পি হয় আর টেস্টিও অনেক। এক এক করে সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। হাতে কিন্তু প্রতিবার একটু তেল দিয়ে নিতে হবে, তাহলে হাতে চিপকাবে না। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আপ্পে প্যান আছে না, ওই আপ্পে প্যান একটু গরম হলে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, ভেজিটেবল অয়েল। দেওয়ার পরে এবার দিয়ে দেবো আপ্পেগুলো, এই কচুরিগুলো দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে দেবো। 7 মিনিটের জন্য আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। 7 মিনিট পরে উল্টে দেব। মাঝখানে কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে দেখেছিলাম যে নিচ থেকে পুড়ে তো যায়নি, তারপরে আবার ঢেকে রেখেছিলাম। আবারও আমি একটু নাড়ানোর পরে আবার ঢাকনাটা ঢেকে দিয়ে উল্টে দিয়েছিলাম, তাই আবারও 7 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে দেবো। এবার
দুদিক উল্টে দেখব। আমি আর এক্সট্রা তেল কিন্তু দিইনি বন্ধুরা, দেখুন আর তেল যতটা দিয়েছিলাম একটু করে ওটা রয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি মটরশুঁটির কচুরি। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।